দাঁড়িয়ে বলছে কিসের দান চাও আজু, আরে কিসের দান চাও আজু আমার গোড়া বিজনী, আরে বিষ্ণ দিয়া আগুলিয়া কিসের দান চাও হে আজ গোড়া দে জমনি, আমার গোড়া দে জমনি। আর বেদ বেদ মানে বেদ একটা লাঠি দিয়ে এইভাবে পতঙ্গত করে দাঁড়িয়েছে, বলে না না যেতে দিব না, যেতে দিব না, যেতে দিব না, মহিলার না গড়ি যেতে দিব না, আজনবিয়া না গড়ি যেতে দিব না, নদিয়া নদিয়া গড়ি গড়ে যেতে দিব না, নদিয়া গড়ি যেতে দিব না, নদিয়া গড়ি গড়ে যেতে দিব না, নদিয়া গড়ি গড়ে, আজ নদিয়া গড়ি গড়ে, আজ নদিয়া গড়ি গড়ে, আজ যেতে দিব না। আচ্ছা মাইরা বহু সুন্দর বলছে যে নদিয়া নাগরিকগণকে যেতে দিচ্ছে না। নাগরিক কারা গো? নাগরিক কাদেরকে বলি আমরা জানো? নাগরিক কাদের বলি? মাইদের বলি, বাবাদেরকে বলি না নাগরিক বলি, আর মাইদের নাগরিক। আজকে বহু সুন্দর নদিয়া বিমাতাল করে দাঁড়িয়েছে, দুটি বাহু প্রসাদ বলে তোমাদেরকে যেতে দেবো না। কেন না? আগে দান দেবে তারপরে যাবে। ও মায়েরা দান এনেছেন তো? আচ্ছা দান এনেছে? এনেছে? যা ভালো, তাও ভালো লাগলেও একজনে নিয়ে এসেছে, আর বাকিরা সবাই এনেছেন নাকি? ওরে বাবা, হরিব, রাধে রাধে। তো গৌরহরি আজকে দান চাইছেন, কোন দান? না টাকা পয়সা? কি টাকা পয়সা কি? তাহলে বাহ, গৌরহরি দান চাইছে। নদিয়া নাগরিকগণ অবাক হয়ে গেছে, কি সর্বনাশ! গৌরহরি কি চাইছো তুমি? টাকা পয়সা চাইছো? ধন সম্পদ চাইছো? জমি বাড়ি গাড়ি চাইছো? গৌরহরি বলছে না না, তোমাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। আমরা তো জানি এগুলোই দান হিসেবে মানুষ মানুষকে দান করে, তাছাড়া কি দেব? তখন গৌর সুন্দর বলছে শোনো না, কি দেবী? যে তোমরা বাড়ি তৈরি করেছো তার জন্য সরকারের ঘরে তোমাদের ট্যাক্স দিতে হয়। কি দিতে হয়? মাটি যদি কারোর জমি থাকে সেই জমি বাবু সরকারের ঘরে ট্যাক্স জমা দিতে হয়, টাকা জমা দিতে হয়। যদি একটা গাড়ি কারোর বাড়িতে থাকে সেই গাড়ির জন্য সরকারের ঘরে টাকা জমা দিতে হয়। কিন্তু তোমাদের যে এত সুন্দর আমি দেহ বাড়িটা তৈরি করে দিলাম, এত সুন্দর দেহ বাড়ি, এই দেহ বাড়িটার জন্য তোমরা আমার কিছু দেবে না? আমার কিছু দেবে না, তোমরা আমার কিছু দেবে না এই দেহ বাড়িটার জন্য? এই দেহ বাড়িটার জন্য তোমাদের খাজনা দিতে হবে? হ্যাঁ গো হ্যাঁ।
হরিবল। এখানে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিব। দেখবেন প্রত্যেকের ঘরে তো বাচ্চা ছেলে মেয়ে আছে, হ্যাঁ? তো বাবা কি করেছে, ছেলেটাকে নিয়ে বাজারে গেছে। বাজারে গিয়ে ছেলেটাকে এক প্যাকেট বিস্কুট কিনে দিয়েছে, বুঝেছে? বিস্কুট কিনে দিয়েছে। ছেলেটা তার মনের আনন্দে খেতে শুরু করেছে। এইবার যখন ছেলেটা খাচ্ছে বিস্কুটগুলো নিয়ে মনের আনন্দ করে, ঠিক সেই সময় বাবা হাত পেতে চেয়ে যে, বাবা আমার একটা দে না, আমার কথা না, আমাকে একটা দে না। ছেলেটা, আমি তোমাকে দেব না। তখন ছেলেটার কাছে বারবার করে বাবা চাইছে, একটা দে। আচ্ছা তো মুখের ভিতরে যেটা আছে সেখান থেকেই বার করে আমাকে একটু দে। তখন ছেলেটা বলছে, হ্যাঁ আমার মুখের ভিতরে যেটা আছে এই মুখের মধ্যে থেকে বার করে আমি তোমায় এই এতটুকু দিলাম। তো যখন বাবা ছেলের হাত থেকে বিস্কুটটা পেয়েছে, কত আনন্দ করে ছেলের মুখের বিস্কুট আবার নিজে খাচ্ছে, কত আনন্দ করে খাচ্ছে। হ্যাঁ ঠিক তদ্রূপ জগৎ পিতা আমার বহু সুন্দর, তিনি আমাদের সব কিছু দান করেছে। যা যা প্রয়োজন, যা কিছু পেয়েছি আমরা এখান থেকে পেয়েছি, আবার যেদিন চলে যাবো এখানে রেখে দিয়ে চলে যেতে হবে। মায়েরা, আমরা অনেকে বলি খালি হাতে এসেছি আর খালি হাতে যাবো না গো না। আসার সময় তো আমরা খালি হাতে আসি, যাওয়ার সময়ও খালি হাতে যাবো না। বলে বাবা আসার সময় খালি হাতে আসেনি তো কি নিয়ে এসেছি? বলে এসেছো নিয়ে। কে নিয়ে এসেছো? না তোমার কর্মটাকে তুমি সঙ্গে করে নিয়ে এসেছো। তুমি যেমন কর্ম করেছো তোমার তেমনি ফল হচ্ছে। আবার এখানে যা কর্ম করে যাবে, যেদিন তুমি চলে যাবে সেদিন তোমার এই কর্মের ফলটাকে তোমায় নিয়ে চলে যাবে। তাই জগৎ পিতা আমার বহু সুন্দর, আমাদেরকে যা যা প্রয়োজন আমাদেরকে দিয়েছি, দিয়ে আবার নিজেই কাঙাল সেজে চাইছে একটু কিছু দে আমার। প্রভু কি দেব তোমার? বাড়ি গাড়ি বিষয় আসল কিছু তুমি নেবে না, তাহলে কি নেবে তুমি বলবে তো? তখন বহু সুন্দর বলছে, শোনো শোনো নদিয়া না হরিবা, তোমাদের কাছে অন্য কিছু চাই না। বলিদান দেহ দান দেহ আমার গোড়া ঘন বহু সুন্দর বলছে, দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে। গৌর হরি আমার বলছে, শোনো শোনো নদিয়া না হরিগণ, বলি দেহ দান গোড়া ঘন
প্রভু গণেশ